আচ্ছা, কালকে কি স্টেডিয়ামে কোনো ঘূর্ণিঝড় হয়েছিল? আবহাওয়া অফিস তো কিছু বলেনি, কিন্তু তাহিদ হৃদয়ের ব্যাটের সামনে বোলারদের উড়তে দেখে মনে হচ্ছিল কোনো সুপার সাইক্লোন আঘাত এনেছে। 63 বল, 109 রান আর বোলারদের অসহায় মুখ। গতকাল যারা এই তাণ্ডব সরাসরি দেখেননি তারা আসলে ক্রিকেটের এক মহাকাব্যিক ইনিংস মিস করেছেন। লোকে বলতো ওর অফসাইডে শক্তি কম, কিন্তু কাল হৃদয় যেন অফসাইডটাকেই নিজের বাগানবাড়ি বানিয়ে ফেললেন। চলুন গতকালের সেই হৃদয় কাঁপানো ইনিংসের পোস্টমর্টম করি। একটু খাতা কলম নিয়ে বসেন। 15টা চার আর 2টা ছক্কা, 173 ওপর স্ট্রাইক রেট, মানে কোনো বোলারকে বিন্দুমাত্র নিঃশ্বাস নেওয়ার সুযোগ দেননি। সাধারণত আমরা দেখি প্লেয়াররা সেট হতে সময় নেয়, কিন্তু হৃদয় গতকাল শুরু থেকেই ছিলেন মারমুখী মেজাজে। ইনিংসের হাইলাইটস দেখলে মনে হবে ওটা যেন হাই স্পিড ট্রেনের ভিডিও। বল আসছে আর চোখের পলকে বাউন্ডারি হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় পরিবর্তনটা লক্ষ্য করেছেন? আগে সবাই বলতো হৃদয় শুধু লেগ সাইডের রাজা, কিন্তু কালকের 43 রান আসছে অফসাইড থেকে, মানে বাউন্ডারির চারপাশেই তিনি আজ রাজত্ব করেছেন। অফসাইডে তার সেই নিখুঁত টাইমিং দেখে মনে হচ্ছিল তিনি যেন প্র্যাকটিস সেশনে কোনো রোবটকে কমান্ড দিচ্ছেন। লেগ সাইডে সেই চিরচেনা নির্ভরতা কমিয়ে নিজেকে যেভাবে অলরাউন্ড ব্যাটসম্যান হিসেবে প্রমাণ করলেন, সেটা এক কথায় স্যালুট পাওয়ার যোগ্য। কালকের ম্যাচে ফিল্ডারদের কথা চিন্তা করেন। বেচারাদের কাজ ছিল স্রেফ বলের পেছনে দৌড়ানো আর বাউন্ডারি থেকে বল কুড়িয়ে ফেরত পাঠানো। বোলাররা বল হাতে রান আপ নেওয়ার সময় হয়তো মনে মনে বলছিল, ভাই ব্যাটের কোনায় লেগে ডট হবে তো, কিন্তু হৃদয়ের ব্যাটার ছিল তলোয়ারের মতো ধারালো। যেদিকেই হাত ঘুরিয়েছেন ওই দিকেই চারের বন্যা বয়ে গেছে। মনে হচ্ছিল তিনি যেন ব্যাটের সাথে বলের একটা ডিল করে নিয়েছেন, আমি টাচ করব আর তুমি সোজা বাউন্ডারিতে গিয়ে থামবে। কালকের এই উইনিং ইনিংসটা স্রেফ একটা শতক ছিল না, এটা ছিল তার পরিশ্রমের ফসল। প্লেয়ার অব দ্য ম্যাচ হওয়াটা তো পাওনাই ছিল, কিন্তু হৃদয়ের এই নতুন রূপ আমাদের ক্রিকেটের জন্য বড় স্বস্তির খবর। এই হৃদয়কেই কি আমরা সব ম্যাচে দেখতে চাই না? অবশ্যই দেখতে চাই। আপনাদের কি মনে হয় সে কি আমাদের আগামী দিনের সেরা ফিনিশার হতে পারবে?